আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান রাফি। আজকে আপনাদের সামনে এআই নিয়ে একটি অভিজ্ঞতা শেয়ার করব। তো অভিজ্ঞতাটি হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে আমার একটি মাইক্রোটিক রাউটার নিয়ে খুব ঘাটাঘাটি করছিলাম যে একটি কনফিগারেশন করার জন্য। কিন্তু কিছুতেই কনফিগারেশনটি করতে পারছিলাম না। তো কনফিগারেশনটি কি? সেটি হচ্ছে যে আমার একটি মাইক্রোটিক রাউটার রয়েছে। সেই রাউটারের টোটাল ৫ টি পোর্ট। তা আপনারা ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোটিক রাউটারটি। সেই রাউটারের ৫ টি পোর্ট দিয়ে ১ম যে পোর্ট সেটি দিয়ে আমি 1 কেবল কানেক্ট করেছি। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটি আমার আইএসপি থেকে এসেছে, সেই পোর্টটি কানেক্ট করেছি এবং ৫ নাম্বার পোর্ট দিয়ে আমার একটি হটস্পট জোন কানেক্ট করা তৈরি করা হয়েছে। তো মূলত হটস্পট জোনটিকে তৈরি করার কারণ হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদের বাহিরে যেন অন্য কেউ আমাদের ওয়াইফাইটি ব্যবহার করতে না পারে। তো সেজন্য আমি হটস্পট জোন করেছি। তো আমি ইদানিং চাচ্ছি যে আমার মাঝখানে যে ৩ টি পোর্ট রয়েছে, সেই ৩ টি পোর্ট তো ব্যবহৃত হচ্ছে না। কারণ এগুলা কোনো কানেকশন বা কোনো কনফিগারেশন করা নেই। এজন্য আমি এগুলা ব্যবহার করতে পারছিলাম না। তো আমি চাচ্ছিলাম যে কিভাবে এই ৩ টা পোর্ট আমি কাজে লাগাতে পারি। তো এজন্য আমি মূলত গত ২ দিন যাবত একটি কনফিগারেশন করার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। তো আমি তখন আমার মাথায় আসলো যে আসলে দেখি তো ChatGPT কে জিজ্ঞেস করে সেই কাজটি করতে পারি কিনা। তো সে কিন্তু ঠিক এই কাজটি করে দিয়েছে এবং তার কথা মতো কাজ করে তার কথা মতো আমি সকল কিছু কনফিগারেশন করেই আমার কাজটা সফল হয়। তো চলুন আমরা দেখি কাজটি কিভাবে আমরা করেছি, বিস্তারিত জেনে আসি। কনভারসেশন শুরু করেছিলাম। তো ১ম দিন আমি যখন মাইক্রোটিক এর কাছে মেসেজ দেই, আমি বাংলায় লিখেছিলাম যে, "আমার মাইক্রোটিক রাউটারে ১ নাম্বার পোর্ট দিয়ে 1 কানেক্ট করেছি এবং ৫ নাম্বার পোর্টে হটস্পট জোন করেছি। এখন আমি চাচ্ছি আমার ২, ৩ ও ৪ নাম্বার পোর্ট দিয়ে যেন ৫ নাম্বার পোর্টের মতো কানেকশন পাই। তাহলে আমাকে কি করতে হবে?" সে সেখানে কিছু একটা রিপ্লাই দিয়েছে। আপনি মাইক্রোটিক রাউটার যেভাবে ৫ নম্বর পোর্টে হটস্পট সেটআপ করতে চাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন ২, ৩, ৪ নম্বর পোর্টেও যেন একই হটস্পট জোনে কাজ করে। এজন্য আপনাকে ওই পোর্ট গুলোকে একই ব্রিজে আনতে হবে। যাতে এখানে ধাপে, ধাপে করে নিয়ে দেওয়া হলো। অর্থাৎ সে এখানে কিছু কি ধাপ আমাদের মেইনটেইন করতে হবে সেটি সে এখানে বলে দিয়েছে। তো আ সে আবার এখানে আমাকে সহযোগিতা করার জন্য বলে দিয়েছিল যে আপনার ইথারনেট ২, ৩ এবং ৪ পোর্টগুলোকে ইথারনেট ৫ এর মতো হটস্পট বানাতে হলে সবগুলো পোর্টকে একটি ব্রিজে নিয়ে এসে সেই ব্রিজে হটস্পট এপ্লাই করতে হবে। আপনি চাইলে একটি ডায়াগ্রাম বা স্ক্রিপ্ট দিয়ে সাহায্য করতে পারেন। তো আমি তাকে বললাম যে হ্যাঁ, সে যেন আমাকে একটা স্ক্রিপ্ট দেয়। অর্থাৎ এই স্ক্রিপ্টটা হচ্ছে আমরা এই স্ক্রিপ্টটা যদি আমাদের টার্মিনালে পেস্ট করে দেই, তাহলে এই কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো সে একটি স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিল। আমি এটা দিয়ে পেস্ট করার পরেও কাজ হয় নাই। ১ম দিন আমি আনসাকসেসফুল হই। তো দেখুন সে এখানে ডায়াগ্রাম করে দিয়েছে যে কিভাবে কাজ করবে। সেই সাথে আমি ২য় দিন অর্থাৎ আজকে আবার আমি বাকি আমার ইয়াগুলাকে সেটিং গুলাকে রিসেট করে আবার তাকে মেসেজ দেই এবং সে আ আমাকে আবার আগের মতো কিছু ধাপ বলে দিছে। হুম? তো এগুলা দেওয়ার পরে আ সে দিয়ে দিয়েছে। তো আমি আবার তাকে বললাম যে, "একটি স্ক্রিপ্ট লিখে দাও।" সে একটি স্ক্রিপ্ট লিখে দিল। তো স্ক্রিপ্টটি দেওয়ার পরে সবকিছু ঠিক আছে। কিন্তু সমস্যা হলো যেটি সেটি হচ্ছে আমি আ কানেকশন করার পরেও আ ২ নাম্বার, ৩ নাম্বার এবং ৪ নাম্বার পোর্ট দিয়ে নেট অ্যাক্সেস করতে পারছিলাম না। তখন আমি তাকে কি বললাম? তখন আমি বললাম যে, আমার যে সমস্যাটি অ্যা হচ্ছে না তো বাকি পোর্ট দিয়ে পিসিতে কানেক্ট করলে আনআইডেন্টিফাই নেটওয়ার্ক দেখাচ্ছে। আমি তাকে আমার এখানে যে প্রবলেমটি হচ্ছে সেটি আমি তাকে বলে দিলাম। বলে দেওয়ার পরে সে কি বলল যে আমাকে কিছু সমস্যার কারণ বলে দিয়েছে। কি কারণে সমস্যাগুলো হতে পারে এবং সেগুলা কিভাবে আমি চেক করব, সমস্যাগুলা ফাইন্ড আউট করব সেটিও কিন্তু সে এখানে বলে দিয়েছে। এজন্য আমার কিন্তু তেমন কিছুই করতে হয় নাই। জাস্ট আমি এই যে নিউ টার্মিনালে গিয়ে তারা যে সিস্টেমটা আছে অর্থাৎ যে স্ক্রিপ্ট গুলা দিয়েছে সেগুলো আমি জাস্ট এখানে পেস্ট করেছি। এছাড়া কিছুই করি নাই কিন্তু। তো দেখুন আমরা আবার এখানে চলে যাই।
ডিএসপি সার্ভার ব্রিজে কাজ করছে কিনা কিছু চেকআপ দিয়ে দিয়েছে এগুলো চেক করার জন্য। তারপরেও সে আমাকে আরো সহজ করার জন্য আ বলে দিয়েছে যে, আপনি চাইলে আমি আপনার কনফিগারেশন যাচাই করে দিতে পারি। উইনবক্স থেকে একটি এক্সপোর্ট কনফিগারেশন করে দিলে সেটাও দেখে দেওয়া যাবে। তো আমি আসলেই জানি না যে উইনবক্স থেকে কিভাবে এক্সপোর্ট কনফিগারেশন করতে হয়, কনফিগারেশন এক্সপোর্ট করতে হয়। তো সেটি আসলেই জানি না। তো মাইক্রোটিক আমি আবার ChatGPT কে জিজ্ঞেস করলাম যে মাইক্রোটিক এটি কিভাবে করতে হয়? তো দেখুন সে এখানে কিছু একটা আবার স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে যে এক্সপোর্ট ফাইল কনফিগ ব্যাকআপ এটি দিলেই আবার একটি কনফিগ ব্যাকআপ ফাইল তৈরি হবে। তো আমি সেম ভাবে কনফিগারেশনটি আ ব্যাকআপ নিলাম এবং ব্যাকআপ নেওয়ার পরে তাকে দেখুন যে এখানে আমি ব্যাকআপ ফাইলই আপলোড করে দিয়েছি। এবং আপলোড করে দেওয়ার পরে সে কি করল? যে আমার একই জিনিসটি সে খুব ঘাটাঘাটি করলো জিনিসটাকে যে কিভাবে কি হবে। ঘাটাঘাটি করার পরে সে একটি সমাধানের স্ক্রিপ্ট আমাকে প্রোভাইড করেছে। চো তো সেটি আমি আবার কপি করে আমার টার্মিনালে পেস্ট করে দিলাম এবং পেস্ট করার সাথে আমার কাজটি সম্পন্ন হয়ে গেল এবং আমি আমার যে বাকি ৩ টা পোর্ট রয়েছে সেই পোর্টটি দিয়ে আমরা কানেকশন পাচ্ছি। তো দেখুন আমরা ChatGPT দিয়ে কিভাবে আসলে আমার যে জটিল কাজটা আমি জানি না যে কিভাবে কাজটি করতে হবে। কিন্তু তাকে আমি ChatGPT কে ব্যবহার করে কিন্তু আমি আমার কাজটি ঠিকঠাক করে ফেলেছি। তো আপনারা চাইলে এরকম আরো অনেক ধরনের কাজ করতে পারেন। তো আপনারা আশা করি এআই নিয়ে ঘাটাঘাটি করবেন এবং জানবেন, বুঝবেন এটি কিভাবে আমাদের সহযোগিতা করে এবং এটিকে কিভাবে আমরা পরিচালনা করতে পারি। পরিচালনা করে আমাদের কাজগুলা করে নিতে পারি। তো ধন্যবাদ। আশা করি এরকম আমরা আরো কিছু জিনিস সম্পর্কে জানব।